জীবন মানে শুধু বেঁচে থাকা নয়। আজকের দ্রুত গতির বিশ্বে আমাদের মধ্যে অনেকেই নিজেদের বেঁচে থাকার মোড়ে খুঁজে পাই, সারাদিন ধরে করণীয় তালিকা পরিচালনা করে, কিন্তু প্রায়ই অসম্পূর্ণ বোধ করি আমরা। যাই হোক, জীবন নিছক বেঁচে থাকার চেয়ে অনেক বেশি ধারণ করে। এটা বৃদ্ধি, আনন্দ এবং উদ্দেশ্যের জন্যে সম্ভাব্য প্রস্তাব। সমৃদ্ধি হল প্রতিক্রিয়াশীল চক্র থেকে দূরে সরে যাওয়া, এবং ইচ্ছাকৃত বৃদ্ধি আমাদের আবেগের সাথে সারিবদ্ধ হওয়া এবং সক্রিয় জীবনের পা রাখা। এই নির্দেশিকাটি শুধুমাত্র মোকাবিলা করা থেকে ব্যক্তিগত এবং পেশাদার জীবনে সত্যিকারের উন্নতির দিকে যাওয়ার পদক্ষেপগুলি অন্বেষণ করে। বৃদ্ধির মানসিকতার কৌশল, লক্ষ্য নির্ধারণের কৌশল এবং বাস্তব জীবনের গল্পগুলি ব্যবহার করে। জীবনের উদ্দেশ্য সুখী হওয়া নয়, এটি দরকারি হতে পারে, সম্মানিত হতে পারে, সহানুভূতিশীল হতে পারে। এটি কিছু পার্থক্য করতে হবে যে আপনি বেঁচে আছেন এবং ভালোভাবে বেঁচে আছেন। সমৃদ্ধির অর্থ হল জীবনের সাথে সক্রিয়ভাবে জড়িত হওয়া, চ্যালেঞ্জগুলিকে বৃদ্ধির সুযোগ হিসাবে দেখা এবং সক্রিয়ভাবে এমন জিনিসগুলি অনুসরণ করা যা আমাদের জীবনকে অর্থ দেয়। বিপরীতে, বেঁচে থাকার মোড প্রায়শই প্রতিক্রিয়াশীল হয়, প্রকৃত আনন্দ বা পরিপূর্ণতার জন্যে জায়গা তৈরি না করে উদ্বুদ্ধ মানসিক চাপকে পরিচালনা করে। বৃদ্ধির মানসিকতা গ্রহণ করা এই বিশ্বাস যে একজনের ক্ষমতা এবং বুদ্ধিমত্তা প্রচেষ্টার সাথে বিকাশ করা যেতে পারে, রূপান্তরকারী হতে পারে। মানসিকতার এই পরিবর্তন আমাদের ব্যর্থতাকে ধাপের পাথর এবং অসুবিধাগুলিকে শেখার অভিজ্ঞতা হিসেবে দেখাতে দেয় বা দেখতে দেয়। একটি বৃদ্ধির মানসিকতা সমৃদ্ধির জন্য মৌলিক, কারণ এটি আমাদের শেখার আলিঙ্গন করতে এবং চ্যালেঞ্জগুলির মধ্যে সম্ভাব্যতা দেখাতে সক্ষম করে। দৃষ্টিভঙ্গির এই পরিবর্তন শক্তিশালী হতে পারে, স্থিতিস্থাপকতা, সৃজনশীলতা এবং উদ্দেশ্যর গভীরতর অনুভূতিকে উৎসাহিত করতে পারে। সাফল্য চূড়ান্ত নয়, ব্যর্থতা মারাত্মক নয়, এটি চালিয়ে যাওয়া সাহস যা গণনা করে। একটি বৃদ্ধির মানসিকতাকে আলিঙ্গন করার অর্থ হলো যে আমরা কোনো একক ব্যর্থতা বা সাফল্য দ্বারা সংজ্ঞায়িত নই, তবে শিখতে এবং বিকাশের জন্যে আমাদের চলমান প্রতিশ্রুতি দ্বারা চিহ্নিত করা। এই পদ্ধতিটি আমাদের প্রতিবন্ধকতার বাইরে দেখতে উৎসাহিত করে, প্রতিটি চ্যালেঞ্জকে স্ব আবিষ্কার এবং বৃদ্ধির সুযোগ হিসাবে উপলব্ধি করে। বেঁচে থাকার থেকে সমৃদ্ধিতে রূপান্তরের জন্যে ধারাবাহিক প্রচেষ্টা এবং ইচ্ছাকৃত পছন্দ লাগে। আপনাকে পথ চলার জন্য এখানে বলা হয়েছে ইচ্ছাকৃত লক্ষ্য নির্ধারণ করুন। অর্থপূর্ণ লক্ষ্য নির্ধারণ করা, দিক নির্দেশনা এবং উদ্দেশ্যের অনুভূতি প্রদান করে। মূল লক্ষ্য হল স্মার্ট লক্ষ্য নির্ধারণ করা, নির্দিষ্ট, পরিমাপযোগ্য, অর্জনযোগ্য, প্রাসঙ্গিক এবং সময় সীমাবদ্ধ। আপনার যাত্রার প্রতিটি পদক্ষেপ আরও উদ্দেশ্যপূর্ণ হয়ে ওঠে যখন স্পষ্ট উদ্দেশ্যগুলির সাথে সংযুক্ত থাকে, যা আপনাকে উত্তেজিত করে এবং অনুপ্রাণিত করে। আপনার সাফল্য প্রায়শই তার ইচ্ছাকৃত লক্ষ্য সেটিংকে কৃতিত্ব দেওয়া হয়। অপরাহ ধারাবাহিকভাবে তার দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতিপূর্ণ লক্ষ্যগুলি সেট করে এবং অনুসরণ করে তাকে একটি প্রভাবশালী কেরিয়ার এবং জীবন গড়ে তুলতে দেয়। এটি প্রদর্শন করে যে লক্ষ্য সেটিংয়ের ইচ্ছাকৃততা উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমৃদ্ধ ব্যক্তিরা শিক্ষাকে একটি জীবনব্যাপী যাত্রা হিসাবে দেখেন,
যা কেবল আনুষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আত্ম আবিষ্কার, দক্ষতা নির্মাণ এবং ব্যক্তিগত বিকাশকে অন্তর্ভুক্ত করে। প্রতিটি নতুন দক্ষতা শেখা বা গ্রহণ করা অভিজ্ঞতা সমৃদ্ধির জন্য আপনার টুলকিটে এটিকে যোগ করুন। এমনভাবে বাঁচুন যেন আগামীকাল আপনি মারা যাবেন, এমনভাবে শিখুন যেমন আপনি চিরকাল বেঁচে থাকবেন। বই পড়া, সেমিনারে যোগ দেওয়া, এমনকি নতুন আগ্রহের অন্বেষণ মনকে নিযুক্ত রাখে এবং অভিযোজন যোগ্যতাকে উৎসাহিত করে। নিছক বেঁচে থাকার জায়গা থেকে সত্যিকারের ব্যক্তিগত বৃদ্ধিতে বিকশিত হওয়ার জন্যে শেখার এই উন্মুক্ততা গুরুত্বপূর্ণ। স্থিতিস্থাপকতা, প্রতিকূলতা নেভিগেট করার দক্ষতা এবং বিপত্তি থেকে ফিরে আসার ক্ষমতা উন্নতির জন্য অপরিহার্য। সমৃদ্ধি মানে অসুবিধা এড়ানো নয়, বরং এর অর্থ আত্মবিশ্বাস এবং অভিযোজন যোগ্যতার সাথে তাদের মোকাবেলা করার শক্তি বিকাশ করা। দৈনিক প্রতিফলন এবং অভিপ্রায় সেটিং হল সহজ কিছু শক্তিশালী অনুশীলন যা আপনাকে বৃদ্ধির উপর দৃষ্টি নিবদ্ধ রাখে। আপনি সেই দিনটি কিভাবে দেখতে চান এবং আপনি কি অর্জন করতে চান তা বিবেচনা করতে প্রতিদিন সকালে কয়েক মিনিট সময় নিন। স্টিভ জবস বিখ্যাতভাবে প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করে শুরু করেছিলেন, আজ আমি আমার জীবনের শেষ দিন হতো, আমি কি আজ যা করতে যাচ্ছি তা করতে চাই? এই দৈনন্দিন অনুশীলন তাকে তার অগ্রাধিকারের সাথে সামঞ্জস্য রেখেছিল, উদ্দেশ্য এবং উদ্দেশ্যমূলক জীবনকে লালন করে। কৃতজ্ঞতা আমাদের জীবনের ইতিবাচক দিকগুলিকে চিনতে সাহায্য করে, সামগ্রিক সুস্থতা এবং মানসিক স্থিতিস্থাপকতা বাড়ায়। বেঁচে থাকার থেকে জীবনের ঐশ্বর্যকে সত্যিকারের অর্থে উপলব্ধি করার জন্যে, ফোকাস পরিবর্তনের জন্যে আমরা যা কৃতজ্ঞ তা নিয়মিতভাবে স্বীকার করা। একটি কৃতজ্ঞতা প্রতিদিন 3টি জিনিস তালিকাভুক্ত করা কৃতজ্ঞতা সংহত করার একটি কার্যকর উপায়। সময়ের সাথে সাথে এই অভ্যাসটি একটি ইতিবাচক মানসিকতাকে উৎসাহিত করে, যা আনন্দকে বাড়িয়ে তোলে এবং চাপ কমায়। সীমাগুলি উন্নতির জন্য অপরিহার্য, কারণ তারা আপনার সময় এবং শক্তি রক্ষা করে। কাজ, সামাজিক মিথস্ক্রিয়া এবং অন্যান্য প্রতিশ্রুতির চারপাশে সীমা নির্ধারণ করে। আপনি অর্থপূর্ণ কার্যকলাপ এবং ব্যক্তিগত সময়ের জন্য স্থান তৈরি করেন। অ্যাকশনেবল টিপস: এমন একটি এলাকা চিহ্নিত করে বা শুরু করুন যেখানে আপনি অত্যাধিক বিস্তৃত বোধ করেন এবং একটি সীমানা সেট করুন। এটি একটি নির্দিষ্ট সময়ের পরে কাজের বিজ্ঞপ্তিগুলি বন্ধ করা এবং দিনের বেলা নো স্ক্রিন ঘন্টা আলাদা করা যেতে পারে। স্বল্পমেয়াদী লক্ষ্যগুলি আপনাকে অনুপ্রাণিত করে, যখন দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলি একটি দৃষ্টি প্রদান করে। আপনার দৈনন্দিন ক্রিয়াকলাপগুলি একটি বিস্তৃত উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যতাপূর্ণ কিনা তা নিশ্চিত করতে উভয়ের ভারসাম্যের লক্ষ্য করুন। আপনি বাড়ার সাথে সাথে আপনার লক্ষ্যগুলিও হবে। আপনার লক্ষ্যগুলিকে পুনর্বিবেচনা এবং পরিমার্জন করার অভ্যাস করুন। নিশ্চিত করুন যে তারা আপনার বিকাশমান মূল্যবোধ এবং আকাঙ্ক্ষাগুলিকে প্রতিফলিত করে। পরিবর্তন থেকে বোঝার একমাত্র উপায় হল এটিতে ডুব দেওয়া, এটির সাথে সরানো এবং নাচে যোগদান করা। তাই যদিও ব্যক্তিগত বৃদ্ধি প্রায়শই একটি স্বতন্ত্র যাত্রা, একটি সমর্থন ব্যবস্থা
থাকা এটিকে সহজ এবং আরও গুরুত্বপূর্ণ বা পরিপূর্ণ করে তুলতে পারে, আপনার বৃদ্ধিতে উৎসাহিত করে এবং এমন লোকেদের সাথে নিজেকে ঘিরে রাখা মানসিক শক্তি যোগায়, আপনাকে চ্যালেঞ্জিং সময়ে অনুপ্রাণিত থাকতে সাহায্য করে। তাই প্রতিফলন ব্যক্তিগত বৃদ্ধির একটি অবিচ্ছেদ্য অংশ। আপনার অগ্রগতি, কৃতিত্ব এবং উন্নতির জন্যে নিয়মিতভাবে প্রতিফলিত করা আপনাকে আপনার যাত্রার সাথে ভিত্তি করে এবং সংযুক্ত রাখে। অভিযোজন যোগ্যতা আপনাকে নতুন অভিজ্ঞতার জন্যে উন্মুক্ত থাকতে, তাদের থেকে শেখার এবং প্রয়োজন অনুসারে আপনার পথকে সামঞ্জস্য করতে দেয়। আত্মপ্রতিফলনের জন্যে প্রতি মাসে একটি দিন আলাদা করা, আপনার বৃদ্ধি ট্র্যাক করার, মাইল ফলক উদযাপন করার এবং প্রয়োজনীয় সমন্বয় করা একটি শক্তিশালী উপায় হতে পারে। প্রতিফলন আপনার ব্যক্তিগত যাত্রার সাথে আপনার সংযোজনকে আরও গভীর করে, বৃদ্ধির জন্য আরও ইচ্ছাকৃত পদ্ধতির উদ্বেগ করে। তাই সমৃদ্ধি বৃদ্ধি, কৌতূহল এবং স্থিতিস্থাপকতার জন্য একটি আজীবন প্রতিশ্রুতি। এটি বেঁচে থাকার সীমানা ছাড়িয়ে যাওয়া এবং উদ্দেশ্য, আবেগ, ক্রমাগত শেখার দ্বারা চালিত জীবনযাপন করার বিষয়ে। যদিও চ্যালেঞ্জগুলি অনিবার্য, একটি সমৃদ্ধিশীল মানসিকতা আপনাকে সেগুলিকে বৃহত্তর বোঝাপড়া এবং পরিপূর্ণতার জন্যে পদক্ষেপের পাথর হিসাবে দেখতে সক্ষম করে। জীবনের একটি উপায় হিসাবে সমৃদ্ধ হওয়াকে আলিঙ্গন করা শুধুমাত্র আপনার ব্যক্তিগত বৃদ্ধি বাড়ায় না, বরং আপনার চারপাশের লোকেদের একই কাজ করতে অনুপ্রাণিত করে। শুধু বেঁচে থাকবেন না, উন্নতি লাভ করে বেঁচে থাকা, এটাই আমাদের জীবনের পাথেয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার একটি অনুরোধ, যদি আমার ভিডিওটি বাংলা ভিডিও বিশেষ করে ভালো লাগে আপনাদের, প্লিজ কমেন্ট করুন, লাইক, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। অসংখ্য ধন্যবাদ।